আসসালামু আলাইকুম। শুক্রবারে আমাদের এক জায়গায় দাওয়াত ছিল আমাদের বড়াপুর বাসায়। সেখানে আমি কিছু পকেট শর্মা বানিয়ে নিয়েছিলাম। এখানে 1 কেজি পরিমাণ ময়দা নিয়েছি, সাথে 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, 4 চা চামচের মতো ইস্ট দিয়েছি। এরপরে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে তেল দিয়ে দিলাম। এরপর তেলটাকেও ভালো করে ময়দার সাথে মেখে নিয়ে যখন দেখব মুঠ করলে এটা দলা পাকাচ্ছে, তখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে তারপর একটা সফট ডো তৈরি করে নিব। এরপর এই ডোটাকে আধা ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দিব, উপরে একটু হালকা তেল মেখে দিয়ে। আধা ঘন্টা পরে এটা ফুলে একদম 3 ডাবল হয়ে গিয়েছে। ভালো ব্র্যান্ডের ইস্ট হলে মাশাআল্লাহ এরকম সুন্দর করে ফুলে যাবে। এখানে আমি পেঁয়াজ আর গাজর কুচি করে নিয়েছি। এবারে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিব আমি। হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। এটাকে লবণ, টক দই, গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, সয়া সস, লেবুর রস দিয়ে কিছুক্ষণ একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাংসটার মধ্যে কোনো রকম পানি দেওয়ার দরকার নেই, এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, একটু পানি ছেড়ে দিবে। মাংসটা হতে হতে এখানে আমি ময়দার ডোটাকে একটু সেট করে নিচ্ছি রুটি বানানোর জন্য। তো মাংসটা দিয়ে যখন পানি ছেড়ে দিবে তখন আমি এর মধ্যে গাজর দিয়ে দিয়েছি, আর এখানে টমেটোর সস, গোলমরিচের গুঁড়া আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি, আর এখানে একটু দুধ দিয়ে দিয়েছি। এবার এটাকে রান্না হতে দিব আস্তে আস্তে। এবারে একটু মোটা করে রুটি বেলে নিব। তারপরে একটা বয়ামে ঢাকনা দিয়ে এভাবে করে গোল গোল করে ছোটো ছোটো করে শর্মার শেপ দিয়ে নিব। পকেট শর্মাগুলো এরকম মোটামুটি ছোটো সাইজেরই হয়ে থাকে। এটা মোটামুটি এতটুকু পরিমাণ পুরো হবে। এরপরে আমি এক ব্যাচ করে ভেজে নিচ্ছি। এবার এটা যখন মোটামুটি রান্না হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। রুটিগুলো এপিট উপিট করে ভেজে নিচ্ছি। এবার এক ব্যাচ হয়ে গেলে আমি আরও এক ব্যাচ দিয়ে দিচ্ছি। অনেকগুলো তৈরি করেছিলাম তাই একটু সময় নিয়েছে। এবারে আমি মেয়োনিজ তৈরি করার জন্য এখানে ডিম পোস্ট করে নিচ্ছি। আমি 3টা ডিম নিয়েছি এখানে। ডিমগুলো ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে দিব। এরপরে ধনেপাতা কুচি, 2টা কোয়া রসুন, তারপরে একটা কাঁচামরিচ, তারপর একটু গুঁড়া দুধ, চিনি, লেবুর রস আর তেল, এই সব কিছু দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিব, তাহলে মেয়োনিজ তৈরি হয়ে যাবে। এর মধ্যে গাজর কুচি, শসা কুচি দিয়ে আর পেঁয়াজ কুচি রেখেছিলাম কিছুটা, সেটা দিয়ে মেয়োনিজ দিয়ে ভালো করে মিক্স করে নিব। তাকে আমি শর্মাগুলোর পকেট তৈরি করে নিয়েছিলাম কেটে, তারপরে এগুলোকে রেডি করে নিয়েছি। কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।